ফাইনালি আমাদের আনবক্সিং হচ্ছে DJI। ও এটা কখনো ভাবিনি আমি কিনবো, বাট ফাইনালি সিরিয়াসলি। ইয়ো গাইস, ইটস ইওর বয় প্রীতম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা যেতে চলেছি এসপ্ল্যানেডে। সো কিছু ওয়্যারলেস মাইক কেনার আছে, আর মোটো ব্লগিং সেটআপের জন্য একটা রোডে মাইক কিনবো। তো ওইখানে গিয়ে কোনটা কি ভালো ইয়েতে পাওয়া যায় তো সেটা দেখে নেবো। আমরা এখন আপাতত ভদ্রশহর স্টেশনে আছি। তো আজকে আমরা এসপ্ল্যানেড যাব কোনো বাসে বা বাইকে নয়, বাট হাওড়া মেট্রো দিয়ে যাব, নতুন যেটা মেট্রো খুলেছে। সো চলো গিয়ে দেখা হচ্ছে। সো বন্ধুরা, ফাইনালি ওয়েট করতে করতে আমাদের ট্রেনটা চলে আসে। আর সত্যি কথা বলতে গেলে এরকম একটা সুন্দর সানসেট দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্য জায়গা হাওড়ার দিকে এগিয়ে যাই। এখন এই 14 নম্বর প্ল্যাটফর্মের দিকে পৌঁছে গেছি, আর এইখান দিয়ে স্ট্রেট গিয়ে ওই যে দেখতে পাচ্ছ হাওড়া মেট্রো লেখা আছে। তো হাওড়া মেট্রোতে আমরা এন্ট্রি নিতে চলেছি। বুঝতে পারছি না কোন দিক দিয়ে টিকিটটা কাটবো না কী করবো। তো চলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কোথা থেকে কী করতে হবে। তো ভিডিওটা পুরোটা দেখো, একটা ভালো ভিউ হয়ে যাবে যে কীভাবে কী করার দরকার না করার দরকার। চলো যাওয়া যাক। আর সুন্দর একটা ডেকোরেশন করেছে, আর তার সাথে সাথে কিন্তু একটা সুন্দর সানসেট দেখতে পাচ্ছি। আমাদের দেখাচ্ছি এখানে সুন্দর ভিউ, সাথে এখানে সৌগত আছে, পিয়ালি আছে, অলসো জয়শ্রী আছে। চলো সুন্দর একটা সানসেট হচ্ছে ওদিকে দেখা যাচ্ছে। আর তো কেমন লাগছে? দারুণ। জয়শ্রী কেমন লাগছে? সৌগত? দারুণ দারুণ, হেভি জায়গা, সুন্দর। এই আর্টটা খুব সুন্দর লাগলো আমার। কি মনে হচ্ছে আন্ডার ওয়াটার যখন যাব কি হবে? দেখা যাক কিরকম এক্সপিরিয়েন্স হয়। তো তোমাদেরকে একটু বলে রাখি, এটা কিন্তু 10 কিলোমিটার মতন লম্বায়, আর এটা ইস্ট ওয়েস্ট মেট্রোকে কানেক্ট করছে পুরো। তো দারুণ একটা জিনিস হয়েছে আমাদের এখানে, যেটা ইন্ডিয়াতে ফার্স্ট। তো চলো যাওয়া যাক। সো বন্ধুরা, আমরা এখন হাওড়া মেট্রোর ভেতরে আছি, আর তোমরা শুধু লাইনটা দেখতে পাচ্ছ, এটা শুধু টিকিটের লাইন। তো ভালোই ভিড় হচ্ছে, সবাই আসছে এটা দেখার জন্য। আর এই মেট্রোটা কিন্তু 6 তারিখে ওপেন হচ্ছে, 6th March 2024। তো জয়শ্রী এখানে টিকিটটা কাটছে, আর টিকিট কেটে আমরা এন্ট্রি নিয়ে নেব। বন্ধুরা, আমরা মেট্রোর ভেতরে ঢুকে গেছি, আর এটা কিন্তু দুটো স্টপে আছে। এখান থেকে হাওড়া মেট্রো থেকে ডাইরেক্ট যায় হচ্ছে আমার এসপ্ল্যানেড, আর এসপ্ল্যানেডের আগে আসে কিন্তু হাওড়া ময়দান। সো এটা দারুণ এক্সপিরিয়েন্স হতে চলেছে। আর আমি তো অলরেডি এইখানে গেটের ধারটা নিয়ে নিয়েছি যাতে দেখতে পারি ভেতরটা। এখানে আমি যেটা ইন্টারনেটে ভিডিওতে দেখেছিলাম যে এটা নীল লাইট মতো আছে, যেটা দেখায় যে আমরা আন্ডার ওয়াটার আছি। তো চলো আমাদের आप 30 मीटर भूमिगत हैं। ऊपर से बहती गंगा, रोमांच का अनुभव करें। ভারতের বন্ধুরা, একটা অবাক করা জিনিস কিন্তু দেখলাম। হাওড়া স্টেশন থেকে এসপ্ল্যানেড মাত্র 15 মিনিটে, মানে যেটা বাসে গেলে অন্তত 40 থেকে 45 মিনিট লাগতো, সেটা এখন 15 মিনিটে। সো জাস্ট ভাবা যায় না। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি এসপ্ল্যানেড স্টেশন থেকে, মেট্রো স্টেশন থেকে। রিয়েলি কি খুব জল চেষ্টা পেয়ে গেছে নাকি রে? সবাইকার জল চেষ্টা পেয়ে গেছে। আমি একটু খেয়ে নিই, হ্যাঁ না। সো বন্ধুরা, মেট্রো থেকে বেরিয়ে খুব খিদে পেয়ে গেছিলো, আর ঠিক রাইট সাইডে একটা রেস্টুরেন্ট পড়ছে, যেটা তিওয়ারি রেস্টুরেন্ট। তো আমরা এখানে এসে পৌঁছেছি। তো একটা নান অর্ডার করেছি, আর জয়শ্রী কুলচা অর্ডার করেছে। তো আসুক, খাওয়া দাওয়া করে আমরা পৌঁছাবো মেট্রো গলি। বাকি কথা মেট্রো গলিতে গিয়ে হচ্ছে। তো বন্ধুরা, আমাদের নানটা চলে এসছে। নানের সাথে আমরা চানা মশলা ও পনির অর্ডার দিয়েছিলাম। তো দেখা যাক খেয়ে কেমন লাগে। জয়শ্রী আমাদের এসব ব্যাপারে বলবে, কেন কি ওই এসব ব্যাপারে এক্সপার্ট আছে। চলো খাওয়া যায়। ফাইনালি আমরা মেট্রো গলিতে পৌঁছে গেছি, আর ওই যে ওদিকে আমি চলে এসেছি প্রফেশনালে। সো ওইখানে যাব, গিয়ে একটু রেটটা জিজ্ঞেস করবো কী আছে না আছে, দিয়ে দেখা যাক। চলো যাওয়া যাক। সো বন্ধুরা, আমরা যেটা এখানে চেয়েছিলাম হলিল্যান্ডের লার্ক M1, সেটা এখানে অ্যাভেলেবেল ছিল না। আর ওদিকে রোডের যে ল্যাভিয়ার গো, সেটাও অ্যাভেলেবেল ছিল না। তো
দেখা যাক, অন্যান্য দোকানে একটু যাই, যদি অ্যাভেলেবেল থাকে একসাথেই তাহলে দুটো নেবো। তো চলো যাওয়া যাক। সো বন্ধুরা, এখন কিন্তু রোডের যেটা ল্যাভিয়ার গো সেটা কোথাও পাওয়া যাচ্ছে না, গো 2টা পাওয়া যাচ্ছে। তো সমস্যাটা হচ্ছে ওটার কিন্তু প্রাইসটা অনেকটাই হাই, 10,000 টাকা দাম। আর গো 1-এর দাম কিন্তু মাত্র 5 থেকে 6,000 টাকার মধ্যে। তো পাচ্ছি না, দেখি কি করা যায়। সো আরেকবার ভাবছি প্রফেশনালে যাবো, গিয়ে ওই DJI যে মাইক 1টা আছে সেটা একবার দেখে নেবো। তো বন্ধুরা, আমরা এখন প্রফেশনালে আছি। আর আমরা এসেছিলাম তো হলিল্যান্ডের লার্ক M1 কিনতে, যেটা 8,000 টাকা দাম, কিন্তু লাস্টে আমরা কিনে ফেললাম হচ্ছে 23,000 টাকার, 23,000 না, মানে ওই DJI মাইক 1। তো সব কিছু নিয়ে আমার 25,000 পড়লো। এইটা নিলাম, আর সাথে সাথে এই ডিজিটেকের এই লাইটটা নিলাম, কেন কি লো লাইটে গোপ্রোটা খুব সমস্যা হচ্ছিলো। তো এটা ফাইনালি নিয়ে নিলাম। তো আশা করছি এরপরের যে ভিডিওগুলো তোমরা দেখবে একটা দুর্দান্ত অডিও পাবে, কেন কি DJI তো তোমরা জানো অডিওতে খুবই ভালো। সো দাদা, একটু তুমি যদি বলে দাও, আর এখানে গোপ্রো হিরো 10-এর কি দাম আছে? 24,000 টাকা, আর 2 বছর ওয়ারেন্টি সহ, জিএসটি বিল সহ, আচ্ছা, হোম সার্ভিস, মানে ওখান থেকে যদি কোনো প্রবলেম হয় বাড়ি থেকে টেক আপ করে। আচ্ছা, আর গোপ্রো হিরো 11-এ? 37,300। আচ্ছা, আর বিল ওয়ারেন্টি 2 বছরের ওয়ারেন্টি সহ। আর কেউ যদি 11, হ্যাঁ 11 30,000। 30,000-এ তো? ওটা 12-এর কথা বলি। আচ্ছা আচ্ছা। আর কেউ যদি স্টার্টিং রেঞ্জে মানে ড্রোন নিতে চায়, সে তাহলে কত বাজেট? 56,000। ড্রোনের কোনো প্রাইস ফিক্স থাকে না। হ্যাঁ, এখন যেটা আছে 56,000 মিনিমাম। আচ্ছা, ওটা কোন মডেলটা? এটা হচ্ছে মিনি 2 এসি DJI। মিনি 2 এসি। সো তুমি দাদার থেকে শুনেই নিলে তোমরা। তো যারা যারা কেনার প্ল্যান করছো এখানে চলে আসো, দিয়ে তোমাদের পারচেসটা কমপ্লিট করে নাও। তো ফাইনালি আমাদের আনবক্সিং হচ্ছে DJI। ও, এটা কখনো ভাবিনি আমি কিনবো, বাট ফাইনালি সিরিয়াসলি ছেলেটার মুখটা DJI Mic 1 finally is here guys. এটা সম্ভবত ট্রান্সমিটারটা না, আর এই যে রিসিভার, হ্যাঁ, আর এই যে ট্রান্সমিটার এইটা। इसमें जैसे इसमें रख के चार्ज होता है। তো চলো বুঝে নিই কিভাবে কি করতে হবে, তারপর অডিওটা গোপ্রো টুলে আমি লাগিয়ে নেব। তো পুরো সেটআপটাতে এরকম কিছু একটা লাগছে। এই যে মাইকটা এখানে লাগিয়ে নিয়েছি, আর আরেকটা যে মাইক আছে সেটা ভেতরে লাগানো হয়ে গেছে। তো বন্ধুরা, আমরা এখন প্রফেশনালের বাইরে চলে এসেছি, আর এই যে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়া। সো এটাই হচ্ছে ব্যাপার। সো লাইট লাগানো হয়ে গেছে, DJI মাইক সেট। সো আশা করছি খুব ভালো ভালো কন্টেন্ট আসতে চলেছে। সো চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো ডাইরেক্ট এখন আমরা যাব প্রিন্সেপ ঘাটে। সো বন্ধুরা, আমি তো এখনও সেটিংগুলো ঠিকঠাক জানি না, তো কীভাবে এটা নয়েজ ক্যান্সেলেশন অন করতে হয়, কি করতে হয় সেটা বাড়ি গিয়ে একটু দেখতে হবে। তো আপাতত এরকম একটা ডিফল্ট আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ, আর আমরা যাচ্ছি এখন প্রিন্সেপ ঘাটের দিকে, তাই তো সৌগত? প্রিন্সেপ ঘাটের দিকে যাচ্ছি এখন আমরা। প্রিন্সেপ ঘাটের দিকে গিয়ে আমরা সুন্দর একটা, হ্যাঁ হ্যাঁ, বেশ পরিবেশটা এনজয় করব। তো চলো যাওয়া যাক। সো গাইস, ফাইনালি আমরা প্রিন্সেপ ঘাটে চলে এসেছি। ওইখান থেকে একটা ট্যাক্সি ধরে নিলাম, কারণ কি বাস ফাসের আর ঝামেলা ভালো লাগছিল না, তো একদম ট্যাক্সি করে চলে এলাম। তো এখান থেকে একটু বসবো, একটু রিল্যাক্স করে তারপর আমরা বাড়ির দিকে রওনা দেবো। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে রাত্রিরের ফটোগ্রাফিটা কেমন লাগছে, আর মানে যে আগে যে প্রবলেমটা ছিল রাত্রিবেলা যে নয়েজটা আসতো, যে একটা গ্রেন আসতো, সেটা কেমন লাগছে কোয়ালিটিটা। তো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো যাওয়া যাক। সো বন্ধুরা, ঘড়িতে এখন বাজে 8:25, আর আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি। তো আমি শুধু সবাইকে জিজ্ঞেস করবো যে আজকে এক্সপিরিয়েন্সটা কেমন ছিল। প্রথমে জয়শ্রীকে জিজ্ঞেস করবো। মেট্রোতে আজকে ফার্স্ট টাইম কলকাতার ওই মেট্রোতে, হাওড়া মেট্রোতে চাপলাম। তো তারপর প্রিন্সেপ ঘাট, তারপর এসপ্ল্যানেডে মার্কেট ঘুরলাম, অনেক কেনাকাটা করলাম। আচ্ছা, তারপর আজকে মোটামুটি দারুণ ঘুরেছি। আর মেট্রোটা কেমন লাগলো, যে নিচ দিয়ে যাচ্ছে যে ব্যাপারটা? তো ভালো লেগেছে খুব।
আচ্ছা, আর সৌগত তোর কেমন লাগলো বল? ভালোই লাগলো। প্রিন্সেপ ঘাটের এই জায়গাটা খুব সুন্দর জায়গা। হ্যাঁ। এই জায়গাটায় ছোট সত্যি, ছোট হ্যাঁ। ছোট যে নৌকোগুলো এত সুন্দর দেখতে লাগছে। আর ওই অসাধারণ। নৌকোতে বেশ লাইট ফাইট লাগানো থাকে তো খুব সুন্দর লাগে। আর এই যে একটা বেশ পরিবেশটা সত্যি ভালো লাগে। আর সত্যি আর কথা মেট্রো বলতে তো- গেলে মেট্রো আমার তো- একদিক দিয়ে আনন্দও লাগছে আবার দুঃখও লাগছে। কেন কি এই একটা মাইক মানে 25,000 টাকা দাম, মানে বিশাল একটা ইয়ে, এতটা বুকটা ভাবিনি। হালকা হয়ে গেছে। সত্যি বুকটা হালকা হয়ে গেছে। কিন্তু সবগুলোই কিন্তু তোমাদের জন্য সব কিছু করা, যাতে তোমাদের একটা কোয়ালিটি ভিডিও আমি তোমাদেরকে দেখাতে পারি। তো সাপোর্ট করো, বুঝতেই পারছো আমি তো আর কোনো বড় ইউটিউবার নেই যে 1 লাখ সাবস্ক্রাইবার 2 লাখ, জাস্ট 100-200 সাবস্ক্রাইবারের মধ্যেই তোমাদের ভালোবাসা নিয়ে এগিয়ে চলছি। তো অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো। সো চলো নেক্সট ভিডিওতে দেখা যাচ্ছে। টিল দেন ড্রিম বিগ, স্টে সেফ। চলো বাই। সো ভেরি গুড মর্নিং বন্ধুরা। আমরা তো কালকে তোমরা দেখলেই যে আমরা DJI মাইকটা নিয়ে এলাম, কিন্তু একটা সমস্যা হচ্ছে। আমি টেস্ট করার পর দেখি যে ওই মাইকটা যেটা আছে সেটাতে মানে নয়েজ ক্যান্সেলেশনটা একদমই ভালো কাজ করছে না। তো এত দাম দিয়ে যদি ভালো না কাজ করে তো সেই জন্যে একটা বাজে ব্যাপার হবে। তো বন্ধুরা আমরা এখন চন্দননগর স্ট্যান্ডে এসে পৌঁছেছি। আর আজকে সকালটা বেশ ভালোই লাগছে। এখানে দিক দিয়ে বোট যাচ্ছে আর আমরা DJI মাইকটা টেস্ট করতে এসেছি। তো দেখা যাক, আমরা আজকে টেস্টটা করব যে এটা কতটা দূর অবধি আওয়াজটা খুব সুন্দরভাবে আসে। চলো টেস্টটা শুরু করা যাক। তো আমি এখন উল্টো দিক দিয়ে এরমভাবে হাঁটছি, উল্টো দিক দিয়ে হেঁটে মাইকের টেস্টটা দেখছি যে কেমন আসে। তো এখন আমি সোজা হয়ে হেঁটে দেখছি কেমন আসছে, ঠিক আছে। তো এটা কতটা হবে, এটা 50 মিটার কি 100 মিটার মতন হবে হয়তো, ঠিক আছে। তো দেখা যাক কতটা দূর অবধি আসে। আমার ক্যামেরাটা তো ফোন দিয়ে যেহেতু করছি তো ওই জন্যে অতটা ভালোভাবে জুম হয়তো করতে পারবে না আমাকে। তো এতটা রেঞ্জ এনাফ কিছু মানে জিনিস শো করার জন্য। তো চলো দেখা যাক। তো আজকে আবার যাচ্ছি, দেখি যদি কোনো রিপ্লেসমেন্ট কিছু পাই তাহলে সেরকমভাবে তাহলে করে নেব। তো চলো মেট্রো গলিতে গিয়ে দেখা হচ্ছে। বন্ধুরা আমরা এখন প্রফেশনাল ফটোগ্রাফিতে এসে পৌঁছে গেছি। আর এখানে এই যে আমরা DJI এর মাইকটা নিয়েছিলাম কালকে, বাট সত্যি কথা বলতে গেলে মাইকটা এত নয়েজ আসছিলো, এত আসছিলো, তো মনটা সত্যি খুব ভেঙে গেছিলো। সত্যি কথা বলতে গেলে এত বাজেট দিয়ে নিয়ে যদি স্যাটিসফাই না হয়, তো দাদার কাছে আবার চলে এসেছি এখানে। তো দাদা এটাকে একটু চেঞ্জ করে দেখা যাক কী নেওয়া যায়। তো যেটা নেবো সেটা তো তোমাদের লাস্টে বলবো। তো দেখতে থাকো ভিডিওটা। চলো, আমাদের এখন মোটামুটি 4:30 বাজে। অনেকক্ষণ ধরেই কী নেবো না নেবো ডিসিশানটা নিতে একটু অসুবিধা হচ্ছিলো। তো ফাইনালি হলিল্যান্ড লার্ক M1 আমরা নিয়ে নিয়েছি। তো ওটা 8,000 সামথিং পড়লো। আর যেটা আমরা এক্সট্রা পড়েছে সেটা ডিউ করে রাখলাম। তো সেটা আমরা পরে কিছু যখন আরও কিছু নেবো তখন সেটা দিয়ে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো একটু এদিকে আসবো। তো দাদা খুবই হেল্পফুল, তোমরা যারা আসবে অবশ্যই এনার কাছে আসবে, হেল্প করে দেবে। সো চলো যাওয়া যাক।